বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০ জন শিক্ষার্থী মিলে ফুড কার্ট দিয়েছেন নিজের ক্যাম্পাসের সামনে। সেখানেই খাবার প্রস্তুত করা থেকে পরিবেশন। I received lots of love and appreciation after joining here কারণ এখানে যাদের সাথে আমি কাজ করতেছি সিনিয়র জুনিয়র ভাই বোন প্লাস আমার কোওয়ার্কার প্লাস আমার ফ্রেন্ড ক্লাসমেট যারাই দেখছে তারা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছে। পড়ালেখার পাশাপাশি কিছু করার ইচ্ছে থেকে শিক্ষার্থীদের মাথায় আসে এমন ভাবনা, তবে শঙ্কা তৈরি হয় অর্থের জোগান নিয়ে। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত একটি ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জোগাড় হয় টাকা, আর তাতেই মাসে ১.৫ লাখ টাকার বেশি বেচা বিক্রি হয়। স্টুডেন্ট লাইফ থেকে কিছু করতে পারি কিনা আসলে, তো ওই জায়গা থেকে মূলত এই আইডিয়াটা আমাদের জেনারেট হয়। তো যখন আমরা এটা ফিজিক্যালি আনতে চাই আসলে একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের প্রয়োজন ছিল, তো ওইটার জন্যই মূলত আমরা একটা পোস্ট করি আমাদের এই ইউপিএনস পেজেই আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্টদের উদ্দেশ্যে, যে তাদের ভিতর থেকে আসলে কেউ ইন্টারেস্টেড কিনা আমাদের সাথে ইনভেস্ট করে ইনভলভ হতে। তো সেইখান থেকে মোটামুটি আমরা অনেককেই পাই। কেউ দিয়েছেন ৫,০০০, কেউ ১০,০০০, আবার কেউ বা ২০,০০০ টাকা। এভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে ১,২০,০০০ টাকা সংগ্রহ করে সম্মিলিতভাবে ওপেন করা হয় ফুড কার্টটি। আমাদের আসলে এক একজন থেকে এক এক রকম নেওয়া হয়েছিল, কারণ আমরা একটা অ্যামাউন্ট সেট করে দিলে হয়তো কি আমরা দেখা যাচ্ছে যারা ছোট অ্যামাউন্টে ইনভেস্ট করতে আসে তারা হয়তো সুযোগটা পাইতো না। তা আমাদের মেনলি ইচ্ছাটাই ছিল যে আমরা যাতে স্টুডেন্টদের একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। তো এই টোটাল অ্যামাউন্টটা আমরা টার্গেটটা সেট করছিলাম ১,২০,০০০ টাকা। চিকেন বার্গার, মিট বক্স, মিটবল, নাসোস কিংবা সবই পাওয়া যায় এই স্ট্রিট ফুডের দোকানে। বিশ্ববিদ্যালয় যখন খোলা থাকে প্রতিদিন সকাল ১০টা থেকেই খোলা থাকে খাবারের দোকানটি, তবে ক্যাম্পাস বন্ধ থাকলে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বেচা বিক্রি। তাহলে হচ্ছে মিট বক্স, নাচোস, মিটবল স্টিক, তারপর হচ্ছে এখানে আসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, আর সফট ড্রিঙ্কস আমরা দুইটা রাখছি, একটা হচ্ছে মোজো আর একটা হচ্ছে মিনারেল ওয়াটার। আর হয়তো আমাদের শর্ট টাইমে বার্গারটাও চালু হয়ে যায়। এটা হচ্ছে আমরা ৩টা থেকে রাত ৯টা বা ৯:৩০ এর ভিতরে ক্লোজ করে ফেলি। শিক্ষার্থীদের পরিচালিত স্ট্রিট ফুডের এই দোকানের খাবারও বেশ সুস্বাদু বলছেন ভোজন রসিকরা। এদিকে ক্রেতাদের উন্মুক্ত মন্তব্যের জন্য রাখা হয়েছে ফিডব্যাক বক্স। মিট বক্স খাইছি আমরা, অনেক মজা, A+। রাজধানীর পান্থপথ এলাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সামনের এই ফুড কার্টে কাজ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস বা পরীক্ষার ফাঁকে অবসর সময়টুকু আড্ডায় না মজে সময় দেন ইউএপিয়ান্স কর্নারে। আমরা মূলত এখন ইনভেস্টর আছি ১০ জন। তো আমরা ইন্ডিভিজুয়ালি রোস্টার বেসড ডিউটি করি। তো এখন আছে আমাদের সেমিস্টার ব্রেক। তো এই টাইমে যারা আছে তা আমরা অন্যের উপর যাতে প্রেশার না হয়, নিজের জায়গা থেকে যতটুকু করা যায়। আমরা মোটামুটি এখানে সব ডিপার্টমেন্ট থেকে ইনভলভ আছে, শুধুমাত্র ল ডিপার্টমেন্ট থেকে নেই, বাদ বাকি সব ডিপার্টমেন্টের স্টুডেন্টই ইনভলভ আছে আমরা। এটা আসলে ওই যে আমরা ১০ জন, তো ১০ জনে আমি দেখা যাচ্ছে প্রথম দিন করলাম, বাদ বাকি যে ৯ দিন থাকতেছে ৯ দিন যার যেদিন সুযোগ হয় ওই অনুযায়ী একটা রোস্টার করে নেওয়া। বিনিয়োগকারী ১০ জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকে নিজেদের সুবিধা অনুযায়ী সময় দেন ইউএপিয়ান্স কর্নারে। এমনকি দোকানে বেচা বিক্রি শেষে যা আয় হয় বিনিয়োগের টাকার পরিমাণ অনুযায়ী তা ভাগ করে নেন প্রত্যেকেই। ১,২০,০০০ টাকা টোটাল অ্যামাউন্টটা ছিল ইনভেস্টমেন্টের। তো ওই অ্যামাউন্টটাকে আমরা টোটাল যে পার্সেন্টেজ এটা দিয়ে ডিভাইড করলে যে অ্যামাউন্টটা আসবে, এটা হচ্ছে আমরা পার ১,০০০ টাকায় কতটুকু আমরা পাচ্ছি ওই বেসিসে এটা ডিস্ট্রিবিউট করা হয়। এটা লস বা প্রফিট ওই অনুযায়ী আসলে ডিস্ট্রিবিউট করা হবে। নিজেদের ক্যাম্পাসের সামনে কাজ করে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। আর এদিকে প্রতিনিয়ত ক্রেতাদের ভিড় আর বেচা বিক্রিতে খুশি উদ্যোক্তারা। এখানে হচ্ছে যেহেতু এরা কাজ করার একটা সুযোগ করে দিয়েছে, তো এটা অবশ্যই একটা স্টুডেন্টের জন্য অনেক ভালো। তো আমার জন্য এটা অনেক কাজে লাগছে। প্লাস আমি এনকারেজ করবো আদার স্টুডেন্টসের জন্য যে ওরাও যাতে এখানে আসে। তো আমাদের রেগুলার ডেতে ওই টার্গেটটা ফিল আপ হচ্ছে ৫-৬ হাজার সেল হয়ে যায়। বাট এখন যখন ভার্সিটিটা অফ, এখন একটু কম হচ্ছে, বাট আমাদের টার্গেট ফিল আপ দেখা যাচ্ছে ৫-৬ হাজার পার ডে সেল হয়ে যায়। শুধু ফুড কার্ট দিয়ে এমন ভাবনার বাস্তবায়ন শুরু হলেও ভবিষ্যতে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে চান বহুদূর। স্থায়ীভাবে রেস্টুরেন্ট কিংবা অন্য ব্যবসা শুরু করে শিক্ষার্থীদের বাড়তি আয়ের পথ উন্মোচন করার কথা জানান উদ্যোক্তা তালহা। এটা তো আসলে টেম্পোরারি, আমরা যদি পার্মানেন্ট একটা প্লেসে শিফট করতে পারি আমাদের জন্যই ভালো হয়, আমরা ওই দিকে ধাবিত হব। তাছাড়া আমাদের এই বিজনেস থেকে আরও কিছু বিজনেস জেনারেট করা যায় কিনা, যেখানে আমরা আরও কিছু ছাত্র বা ছাত্রী তাদের হেল্প করতে পারবো, এমন কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতেছি।